রাশমিকা মান্দানা নাম শুনেছেন? এই মহিলার দিকে একটু আল্লাহর নাম নিয়ে তাকাবেন, দেখেন তো কি সুন্দর করে আল্লাহ তারে বানিয়েছে। ভারতের দক্ষিণী অভিনেত্রী মুফতি আমির হামজা ক্ষমা চাইল পুরো দেশ এবং জাতির কাছে। মুফতি আমির হামজা কেন ক্ষমা চাইলেন? কি জন্য ক্ষমা চাইলেন মুফতি আমির হামজা? তার ক্ষমা চাওয়ার কারণ কেন? মুফতি আমির হামজা এই জন্য ক্ষমা চাইলেন কারণ তিনি পুরোপুরি সুস্থ না। তিনি পুরো সুস্থ না থাকার কারণে তার মুখ দিয়ে একটু এলোমেলো শব্দ বের হয়ে গেছে। বিশেষ করে রাশমিকা মান্দানার উপমা দিতে গিয়ে, বিশেষ করে এই রাশমিকা মান্দানার কথা বলতে গিয়ে তিনি বিপাকে পড়ে গেছেন। রাশমিকা মান্দানা হলো তামিল সিনেমার একজন নর্তকী নায়িকা। তার এই ফেসের মধ্যে এত সৌন্দর্য সৃষ্টি করেছেন, এই প্রশংসা একটু করতে না করতেই পুরা আমির হামজা সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়ে গেছে। সঙ্গে সঙ্গে সে বিপাকে পড়ে গেছে। মুফতি আমির হামজা পুরোপুরি সুস্থ না থাকার কারণে সে পুরো দেশ এবং জাতির কাছে এই বিষয়টা নিয়ে ক্ষমা চেয়েছেন। কেন ক্ষমা চাইলেন মুফতি আমির হামজা? কি জন্য ক্ষমা চাইলেন? ক্ষমা চাওয়ার কারণ হলো তিনি একটা বিষয় লক্ষ্য করে বলেছেন, দেখুন 2 ঘন্টা যদি আমরা কথা বলি, 2 ঘন্টা কথা বলতে গেলে অবশ্যই সেখান থেকে 5-10টা কথা একটু এদিক সেদিক হওয়াটাই স্বাভাবিক। কিন্তু আমরা এই সময়ের কথা বলার মধ্যে আমরা বিশেষ করে ইউটিউবার যারা আছে এরা সামনে এবং পিছনে কাটছাট করে তারা এই কথাগুলি প্রচার করতে থাকে এবং বিশেষ করে এই বিষয়টা নিয়ে বেশি ভাইরাল করে দিয়েছে হচ্ছে দৈনিক জঘন্য কণ্ঠ। দৈনিক জনকণ্ঠ নামক এই জঘন্য কণ্ঠ পত্রিকা মুফতি আমির হামজাকে নিয়ে হাইলাইট করার কারণে এই বিষয়টা বেশি বাড়াবাড়ি হয়ে গেছে। আল্লামা দেলোয়ার হোসাইন সাইদি একটা কথা বলেছে যে এই দৈনিক জঘন্য কণ্ঠ এরা আলেম ওলামাদের শত্রু। আসলে বিষয়টা এমনই, আলেমদের শত্রু হলো দৈনিক জনকণ্ঠ। এই জনকণ্ঠকে বয়কট করার সময় এসে গেছে। এই দৈনিক জনকণ্ঠকে বয়কট করতে হবে মুসলমানদের, কারণ এরা মুসলমানের শত্রু, পুরো জাতির শত্রু, আলেমদের শত্রু। মুফতি আমির হামজা পুরোপুরি সুস্থ না, কারণ তার অসুস্থতা এখনো কাটেনি, অসুস্থতার রেশ এখনো রয়ে গেছে। তথাপিও মুফতি আমির হামজা তাফসির প্রোগ্রাম কন্টিনিউ করে যাচ্ছে। মুফতি আমির হামজা এই প্রোগ্রামগুলি করার কারণে দেখা যাচ্ছে তার ব্রেনে অনেক সমস্যা হচ্ছে, যার কারণে সে মানসিকভাবে পুরোপুরি সুস্থ না। তিনি ক্ষমা চাইলেন দেশ এবং জাতির কাছে, কারণ তিনি বললেন যে আসলে 2 ঘন্টা কথা বলতে গেলে কে এমন আছে যে কথা বলবে তার 10টা ভুল আমি বের করতে পারবো না? যে কোনো ব্যক্তি যদি 2 ঘন্টা কথা বলতে যায় তার 10টা ভুল সে বের করতে পারবে। এটা ঠিক, আল্লাহ রাব্বুল আলামিন তাকে মেধা দিয়েছে, জ্ঞান দিয়েছেন, বিবেক দিয়েছেন। যে কোনো মানুষ কথা বলতে গেলে 10টা ভুল বের করা আসলে এটা অস্বাভাবিক কিছু নয়। একটা বিষয় লক্ষ্য রাখতে হবে, একটা মানুষ যখন কথা বলে চতুর সাইড তাকে লক্ষ্য রেখে কথা বলতে হয়। চতুর সাইড তাকে বিষয়টা বুঝে শুনে কথা বলতে হয়। এই মুফতি আমির হামজা 4 জন মহিলা পৃথিবীতে বিশ্ব সুন্দরী, বিশেষ করে নবী রাসূলদের স্ত্রী থেকে শুরু করে। আমির হামজার বক্তব্য ছিল এমন যে মা হাওয়া আলাইহিস সালামকে আল্লাহ যখন সৃষ্টি করলেন এত সুন্দর করে সৃষ্টি করলেন, যেই সৃষ্টি দেখে আব্বাজান আদম আলাইহিস সালাম তাকে ধরতে যাবে। আল্লাহ বললেন আদম ধরা যাবে না, ছোঁয়া যাবে না, এমনকি তাকানোও যাবে না। আদম আলাইহিস সালাম বললেন আল্লাহ তাহলে কি করলে ধরা যাবে, ছোঁয়া যাবে, তাকানো যাবে? আল্লাহ বললেন বিয়ে করতে হবে। হাওয়া আলাইহিস সালামকে বিয়ে করলেন। হাওয়া আলাইহিস সালাম ছিলেন এত সৌন্দর্যের অধিকারী। এরপরে 2 নম্বর সুন্দরী ছিলেন ইব্রাহিম আলাইহিস সালামের স্ত্রী সারা। ইনি এত সুন্দরী ছিলেন যে বলা বাহুল্য। 3 নম্বর সৌন্দর্যের প্রকাশের কথা বলা হয়েছে হযরত জুলাইখা। 4 নম্বর হলো আমাদের বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ছোট মেয়ে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা।
এই 4 জন নারী পৃথিবীতে এত সৌন্দর্য দিয়ে আল্লাহ পাক সৃষ্টি করেছিলেন যে তাদের সৌন্দর্য যদি পৃথিবীতে প্রদর্শন করা যেত তাহলে তারা রূপের দিক দিয়ে 1 নম্বর হতো। এই প্রসঙ্গটা বোঝাতে গিয়েই রাশমিকা মান্দানার কথা বললেন যে এই রাশমিকা মান্দানা এর দিকে একটু আল্লাহর নাম নিয়ে তাকাবেন, আল্লাহর নাম নিয়ে তাকালেই দেখতে পারবেন যে আল্লাহ তাকে কি সুন্দরভাবে সৃষ্টি করেছেন, কত সুন্দর করে সৃষ্টি করেছেন। যদি রাশমিকা মান্দানাই এত সুন্দর হয় তাহলে যে তাকে সৃষ্টি করলে সেই মহান মনিব, সেই মহান রব তাহলে কত সুন্দর। এই যে পুরো বিষয়টা, পুরো সিস্টেমটা, এই বিষয়টা বোঝাতে গিয়েই সামনে এবং পিছনে অংশ কাট করে দিয়ে শুধু বলেছে দেখুন হুজুর রাশমিকা মান্দানার ক্রাশ খেয়েছে। আসলে ভাই এমনটি নয়। হুজুর রাশমিকা মান্দানার প্রসঙ্গটা এই জন্যই বলেছেন যাতে করে মানুষ বুঝতে পারে যে আল্লাহর নাম নিয়ে তাকাবেন দেখবেন কত সুন্দর। তাহলে ইনি যদি এত সুন্দর হয় তাহলে পৃথিবীতে যে 4 জন মহিলার কথা বললাম এরা কত সুন্দর ছিল। না জানি এদের চেহারার বর্ণনা কত সুন্দর ছিল, এদের চেহারা আল্লাহ পাক কত সুন্দর করে বানিয়েছিল। এই কথাটা বোঝাতে গিয়েই মুফতি আমির হামজার বিপাকে পড়ে গেছে। এই দৈনিক জঘন্য কণ্ঠসহ ইউটিউবার যারা আছে তারা এই বিষয়টা নিয়ে হাইলাইট করতে করতে এত দূরে পৌঁছে দিছে যেন একদম আকাশচুম্বী মুফতি আমির হামজাকে পৌঁছে দিয়েছে। এতে মুফতি আমির হামজার মান ক্ষুণ্ণ হয় নাই, বরং আল্লাহ রাব্বুল আলামিন মুফতি আমির হামজার মান আরো উপরে বাড়িয়ে দিয়েছেন। এই মুফতি আমির হামজা এই বিষয়টা সোশ্যাল মিডিয়াতে তিনি যখন প্রকাশ করলেন, দেখুন আমি পুরোপুরি সুস্থ না, তারপরেও আমাকে তাফসীর প্রোগ্রামে নিয়ে আসার জন্য আপনারা খুবই অনুরোধ করেন। এমনকি মুফতি আমির হামজার বাবাকে সহ হাতে ধরে পায়ে ধরে মুফতি আমির হামজাকে নিয়ে আসা হয়। আর মুফতি আমির হামজাকে নিয়ে আসার পরে 2 ঘন্টা কথা বলার পর এই ভুলগুলি খুঁজে বের করা শুরু করে দেয়। একটা বিষয় লক্ষ্য রাখুন, ওনাকে নিয়ে আসেন কেন? আপনারা যদি ওকে পছন্দই না হয়, ওকে যদি ভালো নাই বাসেন, ওর কথা যদি আপনাদের ভালো না লাগে, তাহলে ওনাকে নিয়ে আসার কি দরকার? ওনাকে আপনারা নিয়ে আসেন না, ওনাকে দিয়ে প্রোগ্রাম আপনি করায়েন না, না করালেই তো এই ভুলগুলো থাকবে না। ওনাকে নিয়েও আসতে চান, ওনাকে দিয়ে কথা বলাতে চান, আবার সেই কথার ভিন্নতা রূপ প্রকাশ করতে চান। মানে মাহফিল কমিটির একটা ছিল যে তারা খুব বড় বড় আর কি বক্তা নিয়ে আসবে, শ্রোতা আসবে, তাদের নাম হবে যে অমুক মাহফিলে অমুক জায়গায় থেকে দেখলাম যে মুফতি আমির হামজাকে নিয়ে আসা হয়েছে, তারেক মনোয়ারকে নিয়ে আসা হয়েছে, আল্লামা মিজানুর রহমান আজহারিকে নিয়ে আসা হয়েছে, অর্থাৎ বড় বড় স্কলার যারা আছে তাদেরকে নিয়ে আসা হয়েছে। এমন চিন্তা ভাবনা নিয়ে মাহফিল কমিটি মাহফিল করে, যার কারণে আজকে আমরা মাহফিল কমিটি থেকে কোনো রকমের যে ফ্যাসিলিটি পাওয়া, মাহফিল করে যে আমরা হেদায়েতের দিকে আসা, এই বিষয়গুলো আমরা দেখতে পাচ্ছি না। মাহফিল করে কিন্তু আমরা যে হেদায়েতের দিকে যাব এটা কিন্তু আমাদের কপালে জুটছে না। আমরা খুঁজি শুধু মানুষের ভুল, খুঁজি শুধু মানুষের অন্যায় দোষ ত্রুটি যেগুলি আছে এইগুলি আমরা খুঁজে বের করি। সম্মানিত ভিউয়ার্স, আমি আপনাদের উদ্দেশ্যে একটা কথা বলবো যে আপনারা মানুষের ভুলগুলি না খুঁজে বরং আলেম ওলামাদের সঙ্গে থাকুন, আলেমদেরকে ভালোবাসুন। আলেমদেরকে ভালোবাসলে আল্লাহ আমাদেরকে ভালোবাসবে। সুতরাং আলেম ওলামাদের সহবর্দে আমাদের থাকার মতো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন। আমিন সুম্মা আমিন। আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।